গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আজকে ইভিনিং থেকে স্টার্ট করার কারণ আজকে মন মেজাজটা ভালো না, বিশ্বকর্মা পুজো। আমাদের গাড়িটাও গ্যারেজে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, তারপরে বাবাও নেই। সেই কারণে আজকে মন মেজাজটা এতটাই প্যাথেটিক যে মানে ব্লগ স্টার্ট করার মতো মেন্টালিটিটা নেই। তো তাও যেটুকু ন্যাচারালি না দিলেও নয়। এখন আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোলাম, তো ডক্টরসের কাছেও যাব মায়ের জন্য ওষুধ আনতে, আর মায়ের গলার বয়সের জন্য আর কিছু টুকটাক কাজ আছে, করব। কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো বেশি বড় দিতে পারবো না ব্লগটা, যতটা পারবো চেষ্টা করবো দেওয়ার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে ফ্রেন্ডস, আইবুড়ো ভাতে আমাকে একজন খাইয়ে সাজিটা দিয়েছিল। তা এটা আমার মনে হয় এখন আর রাখার দরকার নেই, এটা চেঞ্জ করে আমি সাজিয়ে নেব, বাট অন্য ধরনের কিছু একটা নিয়ে নিচ্ছি। এই যে মেডিসিন মানে ওষুধের ডক্টরের কাছে যাচ্ছি। আমার প্রচণ্ড না ঠান্ডা না, ওই আমার ডাস্ট অ্যালার্জি আছে না, এত পরিমাণে যে হাঁচি উঠছে, মনে হচ্ছে যেন ঠান্ডা লেগে গেছে। আর কি কি জিনিস চেঞ্জ করলাম চলো দেখাচ্ছি বাড়ি গিয়ে। আর আপাতত ডক্টরের চেম্বারে ঢুকছি। আঙ্কেল আসবো? হ্যালো ফ্রেন্ডস, এই যে বাড়িতে এলাম। বাড়িতে এসে এখনও দেখো ড্রেস চেঞ্জ করিনি, একেবারে একটু মাটন রান্না করে, মটন আনা হয়েছে, মটন রান্না করে তারপরে ড্রেস চেঞ্জ করব। আর এই দেখো কানের দুলটা, তো আমার এটা পেকে গেছিলো, ওরা গজটা বের করে দিয়েছে। গজটা বের করে দিয়ে আমাকে এই প্যাচের কানেরটা পরিয়ে দিয়েছে। আর এই ফুটোটা আমাকে বলেছে দুদিন পরে বা শুক্রবার গিয়ে করে আসতে, দেখে নাও। আর বা ওই যে কাঁসা মানে পিতলের বাসন টাসন চেঞ্জ করে কি কি বাসন এনেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই দেখো একটা রেকাবি এনেছি, দেখো রেকাবিটা এনেছি। আর কালকে যে প্রদীপটা এনেছিলাম তার ওপরে যে মানে ইয়েটা বাটিটা সেটা আনা হয়নি। আর একটা তুলসীটা একটু দাও তো, ওখান থেকে দেখাই। আর একটা সুন্দর দেখো ডিজাইনের একটা সাজি এনেছি, কারণ আমার ছিল সাজি, আমার বিয়ের সময় আইবুড়ো ভাত খাইয়ে আমাকে সাজি দিয়েছিল একজন, সেটা আমার মনে হলো সেটার প্রয়োজন আর নেই, সেই জন্য আমি ওগুলি সব বাদ দিয়ে নতুন করে আমি সব কিছু আবার আনলাম। দাও, তুলসীর বাইরেই রেখেছি তুলসীটা। হ্যাঁ তুলসীটা। আর পার্লার থেকে এই ওষুধটা আমি আগে বরাবর ইউজ করতাম, তুলসী। এটা ব্যথা, পুড়ে যাওয়া, গ্যাস, মাথা যন্ত্রণা সব কিছুর জন্য ইউজ করা যায়। এটাও আজকে এনেছি। আর মাংস এনেছি। আর জিনিসগুলি কেমন হয়েছে জানিও, আর সাজির ডিজাইনটা কেমন হয়েছে জানিও। এটা মাজতেও খুব একটা অসুবিধা হবে না, কারণ এগুলি ধারালো না, একদম স্মুথ আছে। সত্যি কথা বলতে কি হতো, নিজের হাতে জিনিস কিনলে না মানে নিজের মতন করে কেনা যায়। কেউ ওই যে যতই মানে ভালো বুঝে দিক না কেন, নিজের মতন করে দেখে শুনে কেনা যায়। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, আমার শাশুড়ি মা মানে আমার মা জিজ্ঞেস করলো, কি রে তুই শাড়িটা চেঞ্জ করে আসলি কেন, কি দরকার ছিল? তা তো মাত্র 1.5 বছর হয়েছে, ইউজ তো করিসনি কোনোদিনে। আমি বললাম, আমি কোনো বিষাক্ত মানুষের বা জঞ্জাট আমার জীবনে রাখতে চাই না। আমার নতুন জীবন আমি নতুন করে শুরু করছি। যারা আমাকে অপমান করবে, অপদস্থ করবে বা আমাকে অভিশাপ করবে, আমার মৃত্যু কামনা করবে, সেই সব মানুষের জিনিস আমি ব্যবহার করতে চাই না। তাই আমি সেটাকে চেঞ্জ করে আমি পবিত্রভাবে জিনিসপত্র নিজের মতন গুছিয়ে নিচ্ছি আমার সংসারের জন্য। এটা আমি আমার ওই বাড়ির মাকে আবার গল্প করলাম, মা আমি তো সব কিছুই গুছানো পেয়েছি, বাট আমি যেটা গুছিয়ে নিচ্ছি ভবিষ্যতে আমার সন্তানদের কোনো প্রবলেম হবে না যে কোনো জিনিসের, কারণ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই ওদের কাছে গুছানো থাকবে। কারণ আমি কোনো বিষাক্ত মানুষ, যে একটা বিষাক্ত মানুষের সাথে মেলামেশা করে
সেই যে নিজের কোনো বিবেক বিবেচনা কিছু নেই, অনলি একটা মেরুদণ্ডহীন মানুষ, তার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। তার পরিচয়টা আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম না, কারণ সবার কাছে অনুরোধ করছি তোমরাও জিজ্ঞেস করো না সেই মানুষটিকে। তাকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার বাবার পরে যদি কাউকে রেসপেক্ট করতাম সেই মানুষটাকে, তারপরে আমার শ্বশুরমশাই। কিন্তু কোথাও গিয়ে সে যেই মানুষটার সাথে মেলামেশা করে তাকে আমি মানে খুব ভালোবাসা, তাকেও আমি খুব ভালোবাসা, কিন্তু তার নেচার, তার স্বভাব, তার আচার ব্যবহার, তার কথাবার্তার জন্য তাকে আজকে মনে করলো সে একটা অযোগ্য মানুষ, আমার কাছে অন্তত। প্লিজ তোমাদের কাছে আর একটা কামনা, আমি যেন আমার গাড়িটা, ওটা আমার নামে অথরাইজ অলরেডি হয়ে গেছে, সো তোমরা প্রার্থনা করো গাড়িটা যেন আমি বের করে নিতে পারি। কারণ আমার পার্সোনালি আমার নামে অথরাইজ গাড়িটা হয়ে গেছে। আমার নামে গাড়িটা অথরাইজ না হলে আমি এতটা ভেঙে পড়তাম না। আমার নামে গাড়িটা অথরাইজ হয়ে গেছে, ইভেন আর একটা গাড়ির প্ল্যানিংও চলছে, সেটাও আমার নামে অথরাইজ হচ্ছে। আমি চাই না যে সেই গাড়িটা অন্তত হারিয়ে যাক, বুঝতে পেরেছি? তোমাদের কাছে এটুকু আবার রিকোয়েস্ট, ওরা প্রার্থনা করছি। আর বিশেষ করে ওই গাড়িটা করে আমি এসেছি বাড়ির বউ হয়ে, আর কিছু অভিশপ্ত মানুষ আছে যাদের মানে অপমানে কিছু কাজও হয়, অবস্থা বলবো। সেদিন ওই মহিলা আমাকে একটু অপমান করেছিল বলে যে আমার কিছু বলে উপকৃত আমি হয়েছি। যাই হোক, অল ওভার আমার আর কারোর ওপর কোনো রাগ, কোনো দুঃখ, কোনো অভিযোগ কারোর ওপর নেই। শুধু ওই মহিলার হাজবেন্ডকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আজও বাসি। তার বিপদে আজও আমি তার পাশে গিয়ে ধরো, ওই মহিলার কোনো বিপদ হলে অন্তত আমি কেন, আমার ছায়াও এখানে মারাবো না। চলো, আমি এটুকু কথা বলার জন্য আবার এসেছিলাম। আর মটন রান্নাটা হয়ে গেছে, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে এবার খাওয়া দাওয়া করবো, ভিডিওটা শেয়ার করে তারপর আবার লাইভে আসতে হবে, কারণ আমি কমিটমেন্ট করে রেখেছিলাম যেহেতু লাইভে তো অবশ্যই আসতে হবে। চলো, হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের। চলো, গুড নাইট, সুইট ডিস, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা, বাই বাই।